আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনাট বলের রেসিপি। আর ডোনাট বলগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত মজার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ইস্ট, সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ঘি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি। আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে, যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ডোটা মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু ডোনাট বলগুলো সফট হবে। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি এখন ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি একটু চেপে চেপে। আমি আরও কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি। একটা বোর্ডের উপর নিয়ে নিলাম আর কিছুটা শুকনো ময়দা দিয়ে একটু চেপে চেপে এটাকে গোল করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে করে ডোনাট বলগুলো সবগুলোই সমান হয়। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক পিস নিয়ে নিচ্ছি। আর এভাবে করে নিলে কিন্তু সবগুলোর সাইজ একই রকম হবে, দেখতে ভালো লাগবে। তো আমি এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি, তারপর হাতের মধ্যে নিয়ে একটু সমান করে দিচ্ছি। আর এটা বানানো তো খুবই সহজ, দেখেই বুঝতে পেরেছেন হয়তোবা। একটা বানানো হয়ে গেছে, সবগুলো একইভাবে বানিয়ে নিলাম। তো এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি এই ডোনাট বলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছু টাইম ভেজে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এরই মাঝে কিন্তু এই ডোনাট বলগুলো ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি বাকি বলগুলো ভেজে নেব। তো এগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটু কোটিং করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণের, আর চিনি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণের। আপনারা চাইলে কিন্তু এখানে কোকো পাউডারও দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না, সেজন্য দেই নাই। তো এবার আমি ডোনাট বলগুলো এভাবে কোটিং করে নিচ্ছি। আর এই জন্যই কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।